এতে আমরা আখলাক, জ্ঞান, গরিমা, চাল চলন, বচন, দৃষ্টি, ভঙ্গি আমাদের অনেক কিছুকে ইসলাম থেকে অনেক দূরে নিয়ে বিজাতিরদের দিকে চলে যাচ্ছি। আমাদের সংস্কৃতি আজকে অপসংস্কৃতি, ইসলাম থেকে অনেক দূরে। কিন্তু আমরা মুসলিম। আমরা কি মুসলিম? মুসলিম শব্দটার অর্থ হচ্ছে আপনার আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে সারেন্ডারকারী। কিন্তু আমরা এখনো নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে পারিনি। ওলামায়ে কেরাম, ফজালা এজাম, মাশায়েখে এজাম, পীর মাশায়েখ, সাধারণ মানুষ, বিভিন্ন পেশা এবং শ্রেণীর মানুষ ধর্মের চাইতে, আল্লাহর সন্তুষ্টির চাইতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের চাইতে নিজের স্বার্থটাকেই বড় করে দেখেন। ব্যক্তি স্বার্থেই অনেকে কাজ করেন, কিন্তু মোমেন তো তারাই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো কাজ করে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রাদিয়াল্লাহু আনহুম। আচ্ছা, আপনারা কি চান যে আল্লাহ তাআলা আপনাদের উপরে সন্তুষ্ট হোক? এর একটা শর্ত আছে। আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন, এর একটি অন্যতম শর্ত হলো আগে আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন। কথা বুঝতে পেরেছেন? আপনার উপরে আল্লাহ পরে সন্তুষ্ট হবেন, এর আগে আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা লাগে। তাহলে আল্লাহর উপরে সন্তুষ্টি থাকার মানেটা কি? আল্লাহর আদেশ নিষেধকে আনন্দের সাথে মেনে নেওয়া। আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো স্বাধীনতা নেই, আমি ব্যক্তির কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। আমার কামনা, বাসনা, লালসা যত কিছু আছে আল্লাহর সন্তুষ্টির দৃষ্টিতেই পরিচালিত হবে। আল্লাহ যা চাইবে আমিও তা চাই, আল্লাহ যা চায় না আমিও তা চাই না। অল্প কথায় বোঝার চেষ্টা করুন, অল্প কিছু কথা বলবো আমি। ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম আপনার আমার আব্বা, উনি আল্লাহ। আজকে তো কথা বলতেও ভয় হয়, কারণ মঞ্চগুলো হয়ে গেছে নাট্যমঞ্চের মতো হাসির খোরাক, মনের খোরাক। লাভ নেই। মন তো কত কিছুই চায়, মনের গোলামি করা সম্ভব? গোলামি করতে হবে কার? আল্লাহ তাআলার। কিন্তু আমরা গোলামি করি কার? মনের ইচ্ছার। গোলামি করার কথা কার? আল্লাহর। আপনি এ মাঠে যারা বসে আছেন এর মধ্যেও অনেকে আছেন আজকের ৫ ওয়াক্ত নামাজ পড়েনি, পর্দা করে না, যাকাত দেয় না, সত্য কথা বলে না, কোরআন থেকে জ্ঞান অর্জন করে সে জ্ঞান অনুযায়ী চলে না, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, আমানতের খেয়ানত করে, অথচ নিজেকে মুসলিম বলে দাবি করে। কেউ এসএসসি পরীক্ষা দিল, অঙ্ক, ইংরেজি, বাংলা যে কোনো একটায় ফেল করলো। কয়টায়? একটায়। তাহলে সে তো এসএসসি পাস, সে কি ফেল? কয়টায় ফেল? তাহলে সব কটায় পাস, ফেল একটায়, সে ফেল। মোবাইলে কথা বলবেন, 11টি ডিজিটাল নাম্বার, 12টি অথবা 10টি আপনি ক্লিক করলেন, ফোন যাবে? একটি মাত্র কম অথবা বেশি যাবে না। এই যে বৈদ্যুতিক লাইট এবং মাইক চলতেছে, বিদ্যুতের সাথে একটা তার কালেকশন আছে, যেইখানে জোড়া আছে না? ওই জোড়াতে গিয়ে লুজ কালেকশন, এক সুতা ফাঁকা। কত সুতা? এক সুতা। চলবে? জ্বলবে? চলবেও না, জ্বলবেও না, কারণ এক সুতা মাত্র ফাঁকা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এক সুতা ফাঁকা, চলেও না, জ্বলেও না, একটি নাম্বার কম অথবা বেশি, ফোন কোথাও ঢুকে না, একটি বিষয়ে মাত্র ফেল, এসএসসি পাস করা যায় না। তাহলে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, এর একটি বিষয়ে ফেল করে মুসলিম হওয়া যায় না। কিন্তু আপনি আমি অনেক বিষয়ে ফেল। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইউ অ্যাডমিশন দ্য কমপ্লিট ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তোমার আদর্শ, তোমার অনুসরণ, তোমার অনুকরণ এতে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা কারা? এই যে আমরা যারা আছি, আপনাদের কাছে প্রশ্ন, আপনার কাছে, প্রত্যেকের কাছে, আপনার কাছে প্রশ্ন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন? যদি করেন হাতটা উঁচা করেন। কে আছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলি? একজন ভাই হাত দেখিয়েছেন। আর আপনারা কি চলেন না? চলেন। হ্যাঁ, এখানে মূলত আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলি, এই দাবি করি, চলতে চাই, কিন্তু চলি না। অনেক বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, আল্লাহকে মানি না, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি পোষণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃষ্ঠ প্রদর্শন করি অনেক বিষয়ে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটি ছোট্ট এক্সাম্পলে আপনি বুঝবেন। আপনার আমি মনে করি 25-30 মিনিটের আলোচনা যথেষ্ট। আপনি বিকেলে রৌদ্রে বা সকালে রৌদ্রে যখন দাঁড়াবেন, রোদে, তখন আপনার সামনে অথবা পেছনে কি দেখতে পান? ছায়া। এই ছায়াটা কার? নিজের। কথা বুঝতেছেন? আপনারা কি বুঝতে চান না মজা চান? এই ছায়াটা 52তম আয়োজন আমার জন্মের আগে। 74-এ আমার জন্ম, তাহলে আমার বয়স এখনো 52 হয় নাই। আয়োজনটা বার্ষিক 52তম। যারা শুরু করেছেন, আয়োজক, আলোচক, শ্রোতা, অনেকেই চলে গেছেন। আল্লাহ ওনাদের জান্নাতের মেহমান করুন। আমার এই যে ছায়াটা, এই ছায়াটা, আচ্ছা আপনি এইভাবে হাত রেখেছেন অথবা আঙ্গুলটা উঁচু করে এভাবে রেখেছেন, তাহলে ছায়াটাও ঠিক তাই। আচ্ছা, আপনি এই হাতটাকে না নেড়ে কত হাজার চেষ্টা করে ছায়ার হাতটাকে নাড়াতে পারবেন? পারবেন? পারবেন না। আর যদি এটাকে গুটিয়ে ফেলেন, ওটাও গুটিয়ে যাবে। এক কথা, আপনি যা, ছায়াও তা। গ্লাসের সামনে দাঁড়ালে আর একজন দেখা যায় আমাকে, এজন্য ছোট বাবুদেরকে দিলেও খুব মজা পায়, তাই না? একটি গ্লাসের সামনে পারদ বিশিষ্ট গ্লাস, আয়না, ওটার সামনে দাঁড়ালে অবিকল আমাকে দেখা যায়। আমি যাই করি ওটাও তাই। ওটাকে কখনো নাড়ানো যায় না, ওটাকে কখনো কিছু করানো যায় না। ওটা অটোমেটিকই করে যদি আমি করি। তাহলে আমি যা, ওটাও তা। এটা হলো ছায়া, প্রতিচ্ছবি। গ্লাসে প্রতিচ্ছবি আর মাটিতে ছায়া। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি মুসলমান, আল্লাহর কসম করে বলছি মুসলমান, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলিম, মুত্তাকি, মুমিন, আল্লাহর সন্তুষ্ট অর্জনকারী, জান্নাতি হবেন না, হবেন না, হবেন না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হতে না পারবেন। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হতে না পারবেন। এই জন্য এক শিল্পী বলতেছেন, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রসুলের অবিকল ছায়া ছবি। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রসুলের অবিকল ছায়া ছবি। দিনের তরে কে আছে আর, উজাড় করে দিল যা কিছু সবই। কোহাফার ছেলে আবু বকর, কোহাফার ছেলে আবু বকর, যাকে নবীজি বলেছেন সিদ্দিক, তাই তিনি সিদ্দিকে আকবর। যাকে নবীজি বলেছেন সিদ্দিক, তাই তিনি সিদ্দিকে আকবর। রাসূলের অবিকল ছায়া ছবি। এই যে ছায়া, তার মানে রাসূল যা করে আবু বকর তাই করে। রাসূল যা বলে হা, আবু বকরের জীবনে হা। রাসূল যা বলে না, আবু বকরের জীবনেও লেগে আছে, সাথে সাথে, কাছে কাছে, খেদমতে, কিন্তু রাতের আধারে দূরে। আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে নিয়ে খুব ভয় পাই, খুব চিন্তা করি, খুব দুঃখ পাই। নবীজি বললেন, কেন রে আবু বকর? বয়সে আবু বকর রাসূলের চেয়ে বড় না ছোট? ছোট। বয়সে রাসূলের চাইতে ছোট, কারণ নবীজির 63 বছর বয়সে ওফাত গ্রহণ করেছেন।
কত বছরে? 63। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও 63 বছর বয়সে ওফাত গ্রহণ করেছেন। তাইলে রসুলের পরে আবু বকর যতদিন বেঁচে ছিলেন ততদিনের ছোট। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও 63 বছর বয়সেই ইন্তেকাল করেন। এই তিনজন সেম বয়সে, 63 রাসূলুল্লাহর, আবু বকরের, ওমরের, এই তিনজনের বয়স কত? 63 বেঁচে ছিল। তো নবীজি বলতেছেন, কি ভাই আবু বকর, কি হলো আপনার? আপনি কেন আমাকে নিয়ে দুঃখ পান, কষ্ট করেন, চিন্তিত? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছায়ার মতো লেগে আছি আপনার সাথে, কাছে কাছে, সাথে সাথে। আপনি যা বলেন আমার জন্য তাই। আমি আবু বকর নড়ি না, চড়ি না, বলি না, আপনি রাসূল ইশারা না দিলে। কিন্তু নবীজি, রাতের অন্ধকারে আমি চলে যাই আমার বাড়ি, আপনি যান আপনার বাড়ি, তখন আর আপনার খবর রাখতে পারি না। বিবিরা কি সেবা করে তাও জানি না। আল্লাহর কাছে দোয়া করতেছি অনেক দিন যাবত, আল্লাহ আমি আবু বকরের পরিবার থেকে রাসূলুল্লাহর 24 ঘন্টার খেদমত নেও। আমি আবু বকরের পক্ষ থেকে রাসূলুল্লাহর জন্য 24 ঘন্টার জন্য খেদমত মঞ্জুর করো। কিন্তু এখনও মোটামুটি 8-10 ঘন্টা আমার থেকে আপনি দূরে, ও নবীজি। এই জন্য মনে বড় আশা ছিল আমার পরিবার থেকে 24 ঘন্টা খেদমত হয়ে যাক। নবীজি বলতেছেন, আবু বকর কি বলতে চাও তুমি? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আয়েশা, আমার মেয়ে আয়েশা যদি আপনার ঘরে দিতে পারতাম তাহলে রাতের খেদমতটাও আমার কলিজার টুকরা আপনার করতো, দিনে আমি, রাতে মেয়ে। ওগো নবীজি, সে খুব ভালো, খুব গুণবতী। নবীজি বললেন, আবু বকর, তোমার এই অনুরোধকে আমি ফেলে দিতে পারলাম না, কারণ তুমি আবু বকর জীবনে আমার কোনো কথা ফেলে দাও নাই। একবার মাত্র বলেছিলেন আবু বকর, আল্লাহর আদেশ পেলে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে হবে। কবে তা জানি না। তুমি কি যাবে? তুমি কি? আবু বকরকে রাসূলুল্লাহ কয়, কি যাবো মানি? আমি যাবো মানি? না গিয়ে তো থাকা সম্ভবই না। যেদিন রাতে নবীজি কাফেরদের চোখে ধুলো দিয়ে, ইতিহাস আপনারা জানেন, আলীকে তার বিছানায় শুইয়ে দিয়ে, দেখেন আমানত, ব্যাংক, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাংকার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে অনেক মানুষের, মুসলিম অমুসলিম অনেকের স্বর্ণ, রৌপ্য, দিরহাম জমা থাকতো, আমানত থাকতো নবীজির কাছে। আবার সময় মতো ফেরত নিত। চলে যাচ্ছেন রাতের আধারে মক্কা থেকে মদিনার দিকে, সম্পদগুলো কাকে দেবে, কিভাবে দেবে? বলতেছেন, আলী, ও আলী, আমার বিছানায় শুয়ে থাকো, আমার বিছানায় শুয়ে থাকো। কাফেরা ডাক উন্মুক্ত তরবারি নিয়ে চতুর্দিকে ঘেরাও করেছে, আমি রাসূলকে হত্যা করবে, তুমি শুয়ে থাকো বিছানায়, আমি চলে যাই। হযরতে আলী বললেন, রাসূলুল্লাহ, তাহলে তো সকালে আমাকে হত্যা করবে। আলহামদুলিল্লাহ, তা আমি তো আপনাকে হারাবো, কিন্তু জান্নাতে কি আপনাকে পাবো? পরকালে কি আপনাকে পাবো? অনেক কথোপকথনের পরে নবীজি বললেন, আলী, এই ধরো এগুলো, এই যে এখানে এগুলো আছে, প্রত্যেকটাতে নাম লেখা আছে। কালকে নামে নামে ঘরে ঘরে পৌঁছে দিও। এগুলো মানুষের রাখা আমানত, সম্পদ আমার কাছে। আমি চলে যাই, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, নামে নামে, জনে জনে পৌঁছে দিও সবার কাছে। তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। আমানতের রক্ষা আমরা করি না, খেয়ানত বেশি, খেয়ানতটাই। আর আত্মবিশ্বাস, ঈমান। হযরতে আলী বলতেছেন, নবী, পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আমাকে এই রাতে মারে বা এই বিছানায় মারে, কারণ বিশ্বনবীর জবান দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, কালকে জনে জনে, হাতে হাতে পৌঁছে দিও। অবশ্যই আল্লাহ তাআলা নবীজির এই কথাটাকে মানার মতো সময় আমাকে দেবেন, কারণ আল্লাহর নবী বলেছেন। অতএব আমার তো চিন্তা ছিল রাতে শহীদ হব বা সকালে শহীদ হব, কিন্তু আপনার এই বিছানায়, এই ঘরে আপাতত হয়তো আমি আর শহীদ হচ্ছি। আবু বকরকে গিয়ে ডাকলেন। আপনি অনেক কঠিন বিষয়, এই যে আজকে এক ভাই বলতেছে যে মাহফিল করতে চাই, কিন্তু এই তারিখটাকে কিছু লোক পণ্ড করতে চায়, চেঞ্জ করতে চায়, করতে দিচ্ছে না। আল্লাহ যখন চাইবে আর আমি যখন ঈমানের পরে থাকব, পৃথিবীর কেউ এটা পরিবর্তনের সুযোগ নেই, পারবে না, পারবে না। এই মাহফিল 7 তারিখ কেউ বাধা দিয়েছিল?
ছিল না। আল্লাহ ওই 7 তারিখে চায় নাই। আবার আপনাদের পাশে জুমুর 7-8 হয়েছে না? না হওয়ার হয়তো আজকে এক ভাই এসে বলতেছে না মাহফিলটা খুব হয়ে গেছে, যারা আলোচনা কিছু শুনেছে ওই ছাতা মাথায় দিয়ে, এমনটার প্রয়োজনও হয়তো ছিল না বা ছিল, ওই দিকে কথা বলতে চাই না। চারদিকে বেষ্টন, খোলা তরবারি, হত্যা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বেষ্টনী পেরিয়ে বেরিয়ে যাওয়া কঠিন না সহজ? কিন্তু আল্লাহ চাইলে সহজ। নবীজি বলতেছেন আল্লাহ যাবো কেমনে জিবরিল? চারদিকে বেষ্টনী, বলেন একটু ধুলো নিয়ে ছিটায় দেন। তাহলে লোকজন কয়দিকে? চতুর্দিকে। একজন না বহুজন? বহুজন। উন্মুক্ত তরবারি, রাতে হামলা করবে না। দেখেন অমুসলিম বিধর্মী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, রাতে হামলা করবে না, কারণ রাতে হামলা ভালো না। আর আজকে আমার দেশের চুরি ডাকাতেগুলো রাতেই হয়। আজকে আমাদের অ্যাটাকগুলো কি রাতেই হয়। রাতে হামলা করবে না। নবীজি বলতেছেন তাহলে ধুলো ছিটাই দিব। তিনি কোরআনের আয়াতটা পড়লেন আর ধুলোগুলো সামনের দিকে ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ধুলোগুলোকে, ওই বালিগুলোকে, ওই দাঁড়ানো প্রত্যেকটা কাফেরের মুশরিকের চোখের মধ্যে ঢুকিয়ে দিলেন। তাহলে এই ধুলো প্রত্যেকের চোখে দেওয়ার দায়িত্ব কার হলো? এখন সবাই কি করে? চোখ ঘষে। নবীজি তাদের মধ্য দিয়েই রাজকীয় হালাতে চলে যাচ্ছেন। কেউ দেখলেও না, বুঝলেও না যে মুহাম্মদ পেরিয়ে যাচ্ছে, বেষ্টনী পেরিয়ে। এর কারণটা কি? আল্লাহ চাচ্ছেন ওনাকে নিরাপদে পৌঁছাবেন। আবু বকরের ঘরের কাছে গিয়া সাউতান নাশিস, একেবারে পাখি, দোয়েল পাখির মতো আওয়াজে ফিস ফিস, ইয়া আবু বকর, ফিস ফিস একটা আওয়াজ হয় না? একেবারে ফিস ফিস আওয়াজ দিয়ে যখন ডাক দিলেন, একটি মাত্র ডাকে আবু বকর বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, চলুন। নবীজি বললেন আবু বকর, কিভাবে, কেন তুমি প্রস্তুতি গ্রহণ করে এই মধ্যরাতে দাঁড়িয়ে আছো? সিদ্দিক আকবর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে বহু মাস আগে বলেছিলেন আল্লাহর আদেশ পেলে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, রাতের আধারে চলে যাবেন নবী গো। ওই দিন একটি ইঙ্গিত দিয়েছিলেন আবু বকর, তুমি কি যাবে নাকি? ওই দিন থেকে আশায় বসে আছি, আপনি নবী আসবেন, কখন আর ডাকবেন, বেরিয়ে আপনার সাথে চলে যাব ইয়া রাসূলুল্লাহ। ওই রাতের পর থেকে আপনার আবু বকর কখনো রাতে ঘুমায় না। এরপরে আর আবু বকর রাতে ঘুমায় না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই জন্য কোন এক কবি বলেছিলেন, মিসিলিকা কদর জানে বাঙালি। আমরা তো মাছে ভাতে বাঙালি। মিসিলিকা কদর জানে বাঙালি, সাহাব নবীজি কা কদর জানে সাহাবি। নবীজির কদর সাহাবিরা বুঝেছিলেন, তাদের জীবন কদর হয়ে গেছে। এই জন্য সাহাবিদের মর্যাদা আল্লাহ আল্লাহ। দুনিয়ার সব বর্তমান পৃথিবীর সমস্ত মুমিনের মর্যাদার চাইতে সাহাবিদের মর্যাদা হাজার, এক একজনের মর্যাদা হাজার হাজার গুণে বেশি। আপনি দেখেন ভালোবাসাটা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চিন্তাটা। তাহলে বলতেছিলাম আল্লাহ যা চায় আমিও তা চাই, আল্লাহ যা চায় আমিও তা চাই। অ্যাজ ইউ মোমেন্ট, আমি যা চাই আল্লাহ তা চায়।
কি না, আমি যা চাই আল্লাহ তা চাইবে না, আল্লাহ যা চায় আমি তা চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেল। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন। ফেরেশতারা এক একজনে এক একটি প্রস্তাব দিচ্ছে। জিবরিল বলতেছে পাখা দিয়ে আগুন নিভিয়ে দেই, মিকাইল বলতেছে বৃষ্টি প্রদর্শন করি। ইব্রাহিম কি বললেন? দেখেন মোমেন কাকে বলে, আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়। বলতেছে না, আমার রব আমার জন্যে যথেষ্ট, আমার আল্লাহই আমার জন্যে যথেষ্ট, আমি তোমাদের কারো কাছে মুহতাজ নই, আমি আল্লাহর কাছে মুহতাজ। তুমি পাখা দিবে কেন আর তুমি বৃষ্টি দিবে কেন? আমার আল্লাহ তো আছে, আমার আল্লাহই তো পারবে। বলতেছে আল্লাহর কাছে সাহায্য চান। আচ্ছা, সাহায্য চাওয়া যায় কি যায় না? যায়। কিন্তু ইব্রাহিম দেখেন কি বলতেছেন আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আমি আগুনের মধ্যে পুড়ে যাই, আমাকে আগুনে পোড়ায়া যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি থাকে, আল্লাহ যদি ইচ্ছা করে আমাকে আগুনে পোড়াবে। আর আমি যদি বলি রব্বুল আলামিন আমাকে আগুন থেকে বাঁচায় নাও, তাহলে আল্লাহ যা চায় আমার চাওয়াটা আরেক রকম হয়ে যাবে, আমার চাওয়াটা আল্লাহর ব্যতিক্রম হয়ে যাবে। অতএব আগুনে পুড়ে যাওয়া আর বেঁচে থাকা এতে আমার কিছু আসে যায় না। আমি তো, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহ যা করে খুশি আমিও তাতেই খুশি। আমার লক্ষ্য তো আল্লাহর সন্তুষ্টি। আমার লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি। তো আল্লাহ জ্বালায়া খুশি হলে আমি জ্বলেই খুশি, আল্লাহ বাঁচায়া খুশি হলে বেঁচেই খুশি। অতএব বেঁচে থাকার জ্বলে যাওয়া এটা আমার কিছু আসে যায় না, আমার আল্লাহর খুশিতে আমি খুশি। বলল তোমার ইসমাইলকে জবাই করো, তোমার ইসমাইলকে জবাই করো। হযরতে ইব্রাহিম ছুরির নিচে নিয়ে যত জোরে যত স্পষ্টভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতেছে সন্তানের গলা কাটার জন্যে, কিন্তু কাটে না। রেগে গেলেন, খেপে গেলেন ছুরির উপরে। কি হলো তোমার? ধারালো অস্ত্র, তোমার কর্তন ক্ষমতা কোথায় গেল? ওটা ফেলে দিলেন পাথরে, আবার উঠে আইনা জবাই করতেছে। ইব্রাহিম ক্ষিপ্র বাঘের মতো উত্তপ্ত হয়ে গেলেন। কত সহজে, কত আগে আমি শিশু, আমার এই পুত্রকে, কিশোরকে জবাই করে আল্লাহর আদেশটা মানব। কারণ আল্লাহ বলেছে জবাই করো, আমার দেরি করা যাবে না। আল্লাহ বলেছে জবাই করো, আর দেরি করা যাবে না। আপ্রাণ চেষ্টা না কম করেছিলেন, 100 আপ, সমস্ত শক্তি দিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার মধ্যে পচাচ্ছে। চোখ খুলতেছে, আবার চোখ বাঁধানা উল্টা পোঁচাচ্ছি, আবার চোখ খুলে দেখে ছুরিও ঠিক আছে, জায়গাও ঠিক আছে, আবার চোখ বেঁধে খুব জোরে অস্ত্র চালাচ্ছে। আল্লাহ তার উদ্দেশ্য এবং সফলতা দেখতেছেন। আল্লাহ বলতেছেন জিবরিল আর দেরি করা যায় না, আমার খলিল আমার সন্তুষ্টির জন্য পাগল হয়ে গেছে সন্তান জবাই করতে, আর দেরি করিস না, যা। জবাই না হলে আমার ইব্রাহিম খুশি হবে না, জবাই না হলে আমার ইব্রাহিম খুশি হবে না। জান্নাত থেকে দুম্বা নিয়া, প্রাণী নিয়া ইসমাইলকে সরাইয়া ওখানে দে, ওটা জবাই করুক, আমার ইব্রাহিম খুশি হয়ে যাক। কারণ আমি আল্লাহ তার প্রতি খুশি, আমি আল্লাহ খুশি। এজন্য আপনার আব্বা যদি আল্লাহর খুশির জন্য পুত্র জবাই করতে পারে, আপনার আব্বা যদি আল্লাহর খুশির জন্য আগুনে পড়েও খুশি থাকতে পারে, আপনার আব্বা যদি আল্লাহর খুশির জন্য বৃদ্ধ বয়সের একমাত্র সন্তান ইসমাইল আর স্ত্রীকে মরুভাস ওখানে দিয়ে আসতে পারে, আপনি, আমি, আপনার আল্লাহ, আমার আল্লাহর খুশির জন্য ছোট ছোট কাজগুলো করতে পারি না, ছোট ছোট কাজগুলো করতে পারি না। একটা জিনিস আমার কাছে আশ্চর্য লাগে, একেবারে আশ্চর্য, জরিপ করে বলছি। আমাদের প্রায় মসজিদগুলোর বেশ কিছু মুসল্লি নিয়মিত নামাজি, নিয়মিত 5 ওয়াক্ত জামাতে নামাজি, কিন্তু প্রকৃতত্বে তারা সুদখোর।
আছে আপনার এলাকায় না নাই? নিয়মিত নামাজি, জামাত ছেড়ে দেয় না, আবার সুদও ছেড়ে দেয় না। মুসলমান, কত ওয়াজ, কত আলোচনা, কত বয়ান, একেবারে হাই স্কেল, কিন্তু পরিবর্তন নাই, পরিবর্তনের কথাও নাই, পরিবর্তনের কথাও নাই। আচ্ছা, ঈমান আগে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলে তার ঈমান থাকে? কথা বলেন। আল্লাহ ও রাসূলের, আপনি যদি এখন দাঁড়ায় বলেন আমি আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তাহলে তার ঈমান থাকে? আচ্ছা, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। তাহলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারীর ঈমান আছে না নাই? তো আল্লাহ বলতেছেন বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যে সুদ যে খাবে, যে দেবে, যে সহযোগিতা করবে, দাতা গ্রহীতা সহযোগী, ওরা আমি আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী। হারব মানে জিহাদ, যুদ্ধ। হারবুল বাদর, হারবুল হুনাইন, হারবুল খন্দক, হারবুল উহুদ। এই উহুদের যুদ্ধকে আরবিতে আমরা বলি জিহাদ, আর কোরআনের ভাষায় হারব। হারব মানে কি? যুদ্ধ, জিহাদ। তাহলে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত, দাতা গ্রহীতা সহযোগী, ওরা আমি আল্লাহ আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী। আগে যুদ্ধটা ঘোষণা করি, আল্লাহ যে বললেন যুদ্ধ ঘোষণাকারী, তাহলে আপনি আল্লাহর মিত্র না শত্রু? মিত্র না শত্রু? আগে শত্রুতা দূর করবেন না আল্লাহর গোলামি আগে করবেন? আপনি তো এখনো শোধ ছাড়লেন না। 5 ওয়াক্ত নামাজি নাই আপনার এলাকায়? নাই। তাহলে সুদও খায়, নামাজ পড়ে, কারণ কি? তার নামাজ হয় কি না? হয় না, হয় না। না হওয়ার পেছনে আরেক কারণ হলো তার নামাজ রাসূলুল্লাহর মতো হয় না, আর তার ঈমানই তো নাই। ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? তো আমাদের প্রায় প্রতিটি সমাজে, প্রায় প্রতিটি এলাকায় সুদের সাথে সম্পৃক্ত বেশি সংখ্যক না কম? মুসলমানদের বেশি, বেশি। নগদে পোষানির উপরে, জমির পোষানির, স্বর্ণের উপরে, বিভিন্ন সুদী ব্যাংকে সুদের সাথে সম্পৃক্ত। মুসলমান, আপনি তো আল্লাহর উপরে আপনার ঈমান নাই, আল্লাহর উপরে আপনার ঈমান নাই, আল্লাহর উপরে আপনার ঈমান নাই। ঈমান যদি থাকতো, আপনি 1000 বার শুনেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নেয় নাই। তাহলে আমাকে লালন পালন করা, খাবার দাবার দেওয়া, ভালো রাখার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহর। তো সে বিশ্বাস যদি আমার থাকতো, তাহলে সুদের মধ্য দিয়া, আমানতের খেয়ানের মধ্য দিয়া, চুরি ডাকাতির মধ্য দিয়া, ঘুষের মধ্য দিয়া, সম্পদ আত্মসাতের মধ্য দিয়া আমি কখনো আমার সম্পদ বাড়াতে চেষ্টা করতাম না। আর বাড়াবার চেষ্টা করার মানে হলো আল্লাহর উপরে ঈমান নাই। এজন্য মুসলিম, মুমিন, মুত্তাকি, আপনি দেখেন, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ডাকলেন ঈমানওয়ালাদেরকে। ভাই কষ্ট হচ্ছে না? ইতিহাস শুনবেন? ডাকলেন ঈমানওয়ালাদেরকে আর বললেন ঈমান আনতে। ডাকলেন ঈমানওয়ালাদেরকে, বললেন ঈমান আনতে। ডাকলেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে এখানে আল্লাহ কাদেরকে ডাকলেন? ঈমানওয়ালাদেরকে। বললেন আমিনু বিল্লাহ, ঈমান আনো আল্লাহর উপরে। তাহলে আমাদের ঈমান আল্লাহ যেমন চায় এমন
নাই। আল্লাহ যেমন চায় এমন নাই। পদে পদে প্রতিটি ক্ষেত্রে প্রায় আমরা ঈমান থেকে অনেক দূরে, রাসূলুল্লাহর আখলাক থেকে, কুদওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা থেকে অনেক দূরে। এই জন্যে আপনাকে হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। ছায়া বুঝছেন তো? তার মানে আপনি যা করবেন ছায়া তাই হয়, আপনি যা করবেন ছায়া তাই করবে। এজন্য আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আমার জন্য তাই। এজন্য আপনি আলেম, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, ফাজালায়ে আযম, সাধারণ মানুষ যদি নিজেকে মুমিন করতে চান, মুসলিম হতে চান, আল্লাহর কসম আপনাকে এই কথার উপর একমত হতে হবে। কার কথা, কার বক্তব্য, কার কাজ, ওটা যার হোক, ওটা পীর সাহেবের হোক, খতিব সাহেবের হোক, মুফাসসিরের হোক, মুহাদ্দিসের হোক, আলেমের হোক, তরিকার বুজুর্গের হোক, মাযহাবের ইমামের হোক, যার কথাই হয় না কেন, কথাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, আল্লাহর কোরআনের পক্ষে হয়, ওটা আমার মাথার তালুতে। আর যদি সে যত বড় বুজুর্গই হোক, যেই হোক, কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর কোরআনের বিপরীতে হয়, তাহলে ওই কথা আমার পায়ের জুতার তলায়। আমার হুজুর বলেছে, আমার পীর বলেছে, আমার ইমাম বলেছে, আমার পীর সাহেব বলেছে, আমার মুফাসসির বলেছে, আমার বক্তা বলেছে, আজকের প্রধান বক্তা বলেছে, মসজিদের খতিব বলেছে, কিন্তু কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত, আল্লাহর কোরআনের বিপরীত, ওটা আমার পায়ের তলায়। আর যার কথায় আল্লাহর কোরআনের পক্ষে, রাসূলুল্লাহর মতো, ওইটা আমার মাথার তালুতে, আমার হৃদয়ে। এরাই হচ্ছে মুমিন। এরাই কি? মুমিন। এরাই মুমিন। আজকে ইতাআতুর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআতুর রাসূল আমাদের খুব কম। আমার দাড়ি রাসূলুল্লাহর মতো না, আমার মুছ রাসূলুল্লাহর মতো না, আমার চুল রাসূলুল্লাহর মতো না, আমার সেজদা রাসূলুল্লাহর মতো না, আমার খাবার রাসূলুল্লাহর মতো না, আমার পোশাক পরিচ্ছদ রাসূলুল্লাহর মতো না। এতে বোঝা গেল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হতে পারি নাই। মুসলমান যদি রাসূলুল্লাহর মতো হতো, মুসলিম সমাজে সুদ চলতো, বেদাত চলতো, শিরক চলতো, ঘুষ চলতো, যৌতুক চলতো? চলতো না। এজন্য অপসংস্কৃতির ভেড়াজালে মুসলিম আবদ্ধ হয়ে গেছে। ও মুসলমান, তুমি তো তোমার নাকের ডগায় জান্নাতের খুশবু পাবে। ও মুসলমান, তুমি তো তোমার নাকের ডগায় জান্নাতের খুশবু পাবে যদি তুমি মুসলিম হতে পারো। জান্নাত চাই তো আমরা, নাকি? জান্নাত তো চাই। জান্নাত মৃত্যুর আগে যাবেন না পরে? মৃত্যুর পরে। জান্নাতের মালিক হবেন কি মৃত্যুর আগে না পরে? আগে। আগে মালিক না হলে পরে যাওয়া যায় না। আগে মালিক না হলে পরে যাওয়া যায় না। জান্নাতের মালিক হতে হবে আগে। জান্নাতের মালিক হতে হবে আগে। জান্নাতে আল্লাহ যাবে না, জান্নাতে আল্লাহ বাস করবে না, জান্নাতে ফেরেশতারা বাস করবে না, জান্নাতে কোনো মাখলুক যাবে না। জান্নাতে যাবে জিন আর ইনসান। জিন আর ইনসানের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমস্ত জিন আর সমস্ত মানুষগুলোকে যদি আল্লাহ দুনিয়ার 10টার চাইতে বড় বড় জান্নাত দিয়া দেয়, আল্লাহর কাছে জান্নাতের কোনো কমতি নাই। কারণ আল্লাহ তো বানাইতে সময় লাগে না। আল্লাহ বানাইতে সময় লাগে না, শুধু বলে কোন কোন কোন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তো ওই আল্লাহ, তিনি একবার যদি নিশ্চয় যদি ইচ্ছা করে কোনো কিছু করতে, একবার শুধু বলবে হও, দ্বিতীয়বার আর হও বলা লাগবে না। এই জন্য আল্লাহ বানায় না। আসমান আল্লাহ বানাইতে হয় নাই, জমিন বানাইতে হয় নাই, আল্লাহর লেবার লাগে না, আল্লাহর কখনো কনস্ট্রাকশন মিস্ত্রি লাগে না। আল্লাহ যা করতে চায় ইচ্ছা করলেই হয়ে যায়।
কোন বললে হও বললেই হয়ে যায়। অতএব যদি আল্লাহ একবার বলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সব মানুষের জন্য জান্নাত হয়ে যাও, হয়ে যাবে। তাহলে জান্নাতের কোনো অভাব নাই। এরপরে আল্লাহ মানুষকে জাহান্নামে জ্বালাবে কেন? এরপরে আল্লাহ মানুষকে জাহান্নামে জ্বালাবে কেন? মানুষ তার কর্মের কারণে জাহান্নামে জ্বলবে, তার কাজের কারণে জ্বলবে। আমার আল্লাহ তো ওই আল্লাহ। এই পৃথিবীর মানুষ যদি একবারও আমার আল্লাহকে না ডাকে, আমার আল্লাহ তারপরে ওই মানুষটাকে ডাকে। কেউ যদি আল্লাহকে একটা ডাকও না দেয়, আল্লাহ নিশ্চয়ই তারে ডাক দেয়। কেউ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহর কসম আল্লাহ তাকে ভুলে না, আল্লাহ তাকে ভুলে না। হাজার অপরাধের পরে বান্দা নাক ডেকে ঘুমায়, আল্লাহ তারে ক্ষমা করার জন্য বসে আছে, ঘুমায় না। লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, ঘুম তাকে আচ্ছন্দ তাকে আক্রমণও করে না। মুসা নবীকে আল্লাহ আপনি ঘুমান না কে? আপনি ঘুমান না, আপনার কি ঘুমে ধরে না? ঘুমান না কে রে? আল্লাহ কয় মুসা এক গ্লাস পানি নিয়ে আসো, আগামী দিন আমি চাইলে দিও। এক গ্লাস পানি নিয়ে আসো, আমি চাইলে দিও। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পানি চাইবে, আনন্দ কিনা? মহা আনন্দে উল্লাসিত। আল্লাহ পানি নিবে আমার থেকে। আল্লাহ পানি চাইলেই পরে পানিটা দেব। গ্লাস ভরা পানি নিয়ে তোর পাহাড়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় অপেক্ষমান। আল্লাহ বললেই দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঘুম, যতটা আবৃত করার কথা মুসাকে, তার চেয়ে একটু বেশি করো, মুসার কাছে একটু বেশি যাও। হযরতে মুসার প্রচণ্ড ঘুম পেয়ে বসলো, ঝিমুনি আসলো। এমনিতে ঝিমুনি করে প্রথম ঝিমুনিতেই হাতের গ্লাসটার পানি নিচে পড়ে গেল। আল্লাহ বলে, মুসা পানি দে। মুসা কয়, আল্লাহ আমার পানিটা পড়ে গেছে, ঘুম পাইছে। ও মুসা, কি জিজ্ঞেস করেছিলি আমি কেন ঘুমাই না? এক গ্লাস পানি দিয়েছিলাম তোরে, আমি আল্লাহকে দিবি, ঘুম পাওয়ার কারণে এটা রাখতে পারলি না রে। আমি আল্লাহ ঘুমাই না, ঘুমে আমারে আচ্ছিন্ন করে না। ওরে মুসা, আমি আল্লাহ আমার এই সৃষ্টি জগৎটাকে পর্যবেক্ষণ করি। এই জন্য এমন একটা সেকেন্ড নাই, এমন একটা জায়গা নাই, এমন একটা কাজ নাই, এমন একটা মনের মধ্যে ইচ্ছা নাই, যেই ইচ্ছাটা, যেই জায়গাটা, যেই কাজটা, যেই সেকেন্ডটা আমি আল্লাহর নজরের বাহিরে পড়ে যায়। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ শুধু সব জানে না, তোমার অন্তরের সব কিছু জানে। অন্তর্যামী কে? কথা বলেন কে? শুধু তাই না, আমি আপনি কি করব চিন্তা করার আগেও আমার আল্লাহ জানেন। এজন্য হযরতে লোকমান বলতেছেন, বাবা আমার, শিরক করো না। মনে রেখো, কালো অন্ধকার ঘন কালো রাতে, কালো পাহাড়ে, কালো পাথরের উপরে ছোট্ট কালো পিপিলিকা চলে। ওই পিপিলিকার চলন বলন দৃষ্টি সব কিছু আমার আল্লাহর নজরে। এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যায় নাকি? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ দেখে না এমন কোনো কাজ করা যায় না। আচ্ছা, রমজান মাসে আপনি রোজা থাকেন কষ্ট করে, তাই না? চৈত্র মাসের রোজা কষ্ট হয় কি হয় না? পানির পিপাসা লাগে কি লাগে না? আমার মনে আছে, আমি তখন ক্লাস 4-এ পড়ি, হয়তো লজিং বাড়িতে আছি, রোজা রেখে আসছি। বাড়িতে আইসি এত পিপাসা লাগছে, 4-5 কিলো হেঁটে আসছি। বাড়িতে আগে তো বান্দার রুম ছিল, খাবারের রুম আরেকটা, বান্দার ঘর কইতে ওইটাকে। ওখানে গিয়ে দেখি কি সুন্দর তরমুজ, কাইটা খাওয়া শুরু করছি। আব্বাকে, কিরে কামটা করলি কি? থ্রি বা 4-এ পড়ি।
তো আপনার প্রচণ্ড তৃষ্ণার পরেও আপনি চাইলে গোসল করতে গিয়ে পুকুরে পানি পান করতে পারেন, লুকিয়ে পান করতে পারেন। সম্ভব না অসম্ভব? সম্ভব। কি পানি পান করলে বজরি মাছ ঠেকবে এই ভয় আছে নাকি? এই ভয় না, কিন্তু পান করে না। ভয় কার? সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য কার? তাহলে তৃষ্ণা ক্ষুধা থাকার পরে খাদ্য আছে, পানিও আছে, ওটা নেন না একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ দেখবে। কেউ দেখবে না, দেখবে কে? আল্লাহ তাআলা। অতএব তৃষ্ণা থাকার পরেও শরবত আছে, খাবো না। ক্ষুধা আছে, খাদ্য আছে, খাদ্য খাবো না, কারণ আল্লাহকে ভয় করি, আল্লাহর ভালোবাসা চাই। ওই রমজানে ওই ভয়টা, ওই ভালোবাসাটার আগ্রহ যতটুকু আছে, এটা সব কাজে হয়ে গেলেই আপনি মুমিন। এটা সব কাজে এমন হয়ে গেলেই আপনি মুমিন। সুদ খাওয়ার সুযোগ আছে, খাবো না, কারণ আল্লাহ দেখবে, আল্লাহর সন্তুষ্টি চাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, খাবো না। মিথ্যা বলার সুযোগ আছে, বলবো না। জেনা করার সুযোগ আছে, করবো না। নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে, ছাড়বো না। জমির আইল ঠেলার সুযোগ আছে, ঠেলবো না। ওজনে কম দেওয়ার সুযোগ আছে, দেব না। কোনো অপরাধ করব না, কারণ কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। আমার আল্লাহ দেখে। তাহলে রমজানে এই না খাওয়ার, পান না করার পেছনে যেই কারণ, সব অপরাধ বন্ধের একই কারণ, কিন্তু আর অন্য বেলা এমনটা করি না, অন্য সময় এমনটা করি না। কিন্তু করলেই কি মুমিন? করলেই কি মুমিন? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর উপরে ভরসা করলেন, যে আল্লাহ জ্বালাইলেও খুশি, পোড়াইলেও খুশি। লম্বা সময় আগুন জ্বলছে, ইব্রাহিমের বসার ব্যবস্থা হয়ে গেল, গায়ে জান্নাতি নুরানি পোশাক এসে গেল, চেহারা আগের চেয়ে আলোকিত হয়ে গেল। নমরুদ দাওয়াত দিল বিভিন্ন প্রতিবেশী বড় বড় লোকদের, আসো দেখো, ওয়েলকাম। জ্বালিয়ে দিয়েছি, আল্লাহর কথা বলার আর কেউ নাই। ইব্রাহিম জ্বালিয়ে পুড়িয়ে ছাই, আল্লাহকে উল্টাইয়া দেখ। সবাইকে দেখাবার জন্য ছাই পরিষ্কার করতে গিয়ে দেখতেছে ওই বিশাল ছাইয়ের স্তূপের ভেতরে নুরানি পোশাকে, আগের চেয়ে আলোকিত প্রজ্বলিত নুরানি চেহারায় সিংহাসনে বসে আছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ খুশি না বেজার? নমরুদ, সবাই তো নমরুদের গুতা দেয়, কিও লোম শীর্ষ মিয়া, লোম শীর্ষ, কি বেটাগিরি দেখাইলা? ইব্রাহিম যে আগের চেয়ে ভালো আছে। নমরুদের উঠা গেছে কেরা, এই বেটা ইব্রাহিম, আমার সাথে বেটাগিরি, যা, তোরে আর তোর আল্লাহরে দুইজনরেই চ্যালেঞ্জ করলাম, সাহস থাকলে আগামী দিন মাঠে আয়, জিদ্দ হবে, খেলা হবে, মাঠে আসো, ফাইনাল খেলা। ইব্রাহিম সাল্লাম কয়, আই টেক ইউর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, আসো। ইব্রাহিমের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ কয়, নমরুদ, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলি, তো তোরে আমি ইব্রাহিম দিয়ে মারবো না। ইব্রাহিমের মোমেন যারা সঙ্গী, তাদেরকে দিয়াও মারবো না, তরে আমি মারবো একেবারে ছোট্ট থেকে ছোট্ট প্রাণী দিয়া। দেখ, আমি আল্লাহ, তোর মতো আল্লাহ দ্রোহীকে মারতে বড় কিছু লাগে না, বড় কিছু লাগে না। আল্লাহ আল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আল্লাহ তাআলা সমস্ত প্রাণীদেরকে ডাকলেন, কারা নমরুদ মারতে চাও? সব হাজির। মশাও হাজির, মশাও কি হাজির। তাহলে ইব্রাহিমকে, ইব্রাহিমের প্রতিদ্বন্দ্বী, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারী, হযরতে ইব্রাহিম এর প্রতিদ্বন্দ্বী, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণাকারী নমরুদকে আল্লাহ কি দিয়ে মারলেন? মশা দিয়ে, তাও ল্যাংরা মশা, নামুস।
আহ, ফেরাউনকে মারলেন কি দিয়া? ফেরাউনকে পানি দিয়া। আপনি দেখেন পৃথিবীতে 4 জন বাদশাহী করেছেন। কোজা হারুন, কোজা নমরুদ, কোজা সুলাইমান, কোজা জুলকারনাইন। এই পৃথিবীতে 4 জন মানুষ তামাম পৃথিবী শাসন করেছেন। 2 জন মুসলমানের আর 2 জন মুনাফিক, কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমান। ফেরাউন একজন, নমরুদ একজন। ওই ফেরাউন আর নমরুদ তামাম পৃথিবী বাদশাহী করেছে, কিন্তু 2 জনকে আল্লাহ তাআলা, একজনকে ল্যাংড়া মশার পায়ের জুতা দিয়া মেরেছে, আর আরেকজনকে পানিতে ডুবাইয়া চুবাইয়া মারছে। কারণ আল্লাহ বুঝাইয়া দিছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহদ্রোহী, ইসলামদ্রোহী, রাষ্ট্রদ্রোহী যারা আছো, আমি আল্লাহর সাথে বিরোধিতা করো, জেনে রাখো, যতই বড় রাষ্ট্র পাও নমরুদের মতো পাবা না, যতই ক্ষমতা দখল করো ফেরাউনের মতো হবা না। আজকের আমেরিকার দখলে কতটুকুন, কত ছোট ছোট রাষ্ট্র এখন বিদ্যাঙ্গুলি দেখায়, এতটুকুন। নমরুদ আর ফেরাউনের মতো এত বড় কোনো মুনাফেক, কোনো আল্লাহদ্রোহী, অর্থাৎ আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎটার বাদশা, এই যে পৃথিবীর, আজকের যে পৃথিবীতে সমস্ত রাষ্ট্র, এই টোটাল ওয়ার্ল্ডের বাদশা ছিলেন তারা, কিন্তু একজনকে মারছে জুতা দিয়া আর মশা দিয়া, ল্যাংরা মশা দিয়া। ল্যাংরা মশার নাকে চলে গেছে। কোথায় চলে গেছে? নাকে। ইতিহাস লিখেছে, ইতিহাসে এসেছে সিররু আলামান নাবলাইতে, ওই ল্যাংরা মশারে দেখে ল্যাংরায় বসে রয়েছে ওই দিকে, আল্লাহ কয় তরেই দিলাম দায়িত্ব, যা। মশা তো খুশিতে বাগ বাগ, মশা ঢুকতেছে না, কয় ঢুক বেটা তাড়াতাড়ি, কয় রাখ বেটা, আমার কি যেমন তেমন মনে করছিস নাকি? এই পৃথিবীতে আমার মতো এত শক্তিশালী সৈনিক কে আছে? তামাম পৃথিবীর বাদশাহ নমরুদকে মারবো আমি? ও আমারে তোরা ধাক্কাইতেছিস কেন? ও দাওয়াত দিলেই তারপরে যাব। কয় হ্যাঁ বুঝি তোরে দাওয়াত দিব। কয় যখন নাক দিয়ে খুব জোরে শ্বাস নিতে টান দিবে তখন আমি ঢুকবো। ঢুইকা এক টানে মগজে এইদিকে কামড় মারে, আবার ওই দিকে মারে। নমরুদ অস্থির হয়ে গেছে। সামনে তামাম পৃথিবীর বাদশাহ, ইব্রাহিম মারবে, আল্লাহকে মারবে, কারণ চ্যালেঞ্জ ইব্রাহিমও তার আল্লাহর সাথে। পাশে যে আছে ডাক দিছে, এদিকায় বাদশাহ মহারাজ, তোর পায়ের খরম খুল। কাঠের জুতা ছিল আগে, অনেকে দেখেছেন কাঠের খরম। জুতা খুল। বাদশাহ মহারাজ খুললাম। মার। কোথায় মারবো? আমার মাথায় মার। বলেন কি বাদশাহ মহারাজ? এই বেটা চুপচাপ কাজ কর, যা বলেছি তাই কর, না চাকরি শেষ। মার। মারে এইদিকে, মশা যায় ওই দিকে, আবার মারে ওই দিকে। প্রথম হাতে মারাইছে, দেখেছে যে হাতে যারাই মারাইতেছে 1 2 3, কয় বাদশাহ মহারাজ চাকরি বাদ, চাকরি থেকে বরখাস্ত করলে চলে যাব, কিন্তু আর মারা সম্ভব না, আপনার মাথা এত শক্ত হাত আর কুলায় না। কয় তাহলে জুতা দিয়ে মার। এই জুতা দিয়া মারাইতে মারাইতে জোরে মার, জুতার পিটা আর মশার কামড়, নমরুদের জীবন শেষ। আল্লাহ কয় পৃথিবীর মানুষ সিরু ফিল আরদ, শেষে বলতেছে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই পৃথিবী ঘুরো, দেখো আমি আল্লাহকে অস্বীকারীকে, আমি আল্লাহর সাথে নাফরমানীদেরকে আমি আল্লাহ কি করে শেষ করে দিয়েছি, তাদের পরিণতি কি হয়েছে। এজন্য শক্তিশালী আল্লাহদ্রোহী বাদশাহ ফেরাউন পরিণতি অনেক ভালো হয়েছে, শেষ নাকি? হ্যাঁ, ভালো হয় নাই। ফেরাউনের মাসে পানিতে ডুবাইয়া দে সুবা। আপনি দেখেন আল্লাহর, আল্লাহু আকবার, আপনি কেন আল্লাহকে অমান্য করবেন? কেন আল্লাহদ্রোহী করবেন হবেন? মুসা ছিল দুর্বল, মুসা আলাইহিস সালাম ছিল কি দুর্বল, কোনো অস্ত্র নাই, বিশাল বাহিনী নাই, এক পর্যায়ে ভয়ে পালিয়ে যাচ্ছে ফেরাউন থেকে।
আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, এই তো ধরা পড়লাম, আপনি আমাদের সাহায্য করেন, আপনি ছাড়া উপায় নাই। আল্লাহ কয় মারো লাঠি নদীতে। কারণ তিন দিকে ফেরাউনের বেষ্টনী, সামনে নদী, লোহিত সাগর। সামনে কি? লোহিত সাগর। হযরতে মুসা সাহায্য চাইলেন কার কাছে? মারলেন আঘাত, হয়ে গেল কয়েকটি রাস্তা, প্রত্যেকটা গোত্র পেরিয়ে যাচ্ছে দলে বলে সবকিছু নিয়ে। মাঝপথে মুসা পেরুল, মুসা নদীর মাঝপথে, ফেরাউন কাছাকাছি। ফেরাউন বলতেছে নদী আমার, আনা রব্বুকুমুল আলা, আমিই তো বড় রব, নদী তো আমার কথাই শোনে। আরে আমরা আসতেছি, এই জন্যই তো নদীতে রাস্তা হয়ে গেছে, অতএব নামো। অতএব কি করো? নাম। আমাদের রাস্তা দিয়া মুসা পার হয়, হতেই পারে না, ধরো তারে। এই জন্য এখনো পৃথিবীতে অনেক আছে কারো শিলায় সিন্নি খায়, মোল্লা চিনে না, মোল্লা চিনে না। এই মসজিদ, মাদ্রাসা, কোরআন আর আজান, এর কারণেই তো আল্লাহর রহমত। ফেরাউন নামতে চায়, ঘোড়ারে যতই পিটায় ঘোড়ায় নামে না, ঘোড়ায় নামে না। ঘোড়া ছিল মাদি ঘোড়া, মাদি বুঝেন মানে নারী ঘোড়া, যুবতী। আল্লাহ কয় জিবরিল একটা টাডি খুব সুন্দর ঘোড়া নিয়ে মাদি ঘোড়ার কাছে বুলান মার, তে দেখবি ফেরাউনের ঘোড়া পাগল হয়ে যাবে নামার জন্য। ফেরাউনের ঘোড়া নেমে গেল, মাঝপথে চলে গেল। মুসা আর তার সাথীরা ওপারে, ফেরাউন আর তার সাথীরা নদীর মাঝখানে। আল্লাহ বললেন পানি আগের মতো চলো। পানির স্রোত হয়ে গেল, রাস্তা ভেসে গেল, আর নাই। এবার সব মরতেছে, জীবন যাচ্ছে। ফেরাউন শুধু জীবন যায় না, ফেরাউনকে ফেরেশতায় চুবাইতেছে। কি করতেছে? একেবারে জাতা দিয়া ধরে। ফেরাউন কয় আমানতু বি রব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মুসা এবং হারুনের রবের উপরে। আল্লাহ কয় এই মুহূর্তে তোর ঈমান আমি নিলাম না, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আরে বেটা, মরার আগে তুই ঈমান আনবি, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা, যতক্ষণ পর্যন্ত বুঝি নাই মরে যাচ্ছি। আজরাইলকে দেখেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আজরাইল প্রাণ কেড়ে নিবে, বুঝ হয়ে গেছে। তখন পৃথিবীর প্রত্যেকটা বেনামাজি, বেরোজগার, সুদখোর, আল্লাহদ্রোহী, খোদার দুশমন চিৎকার করে বলে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ কয় তোর ঈমান আর এখন আনার সুযোগ নাই। এজন্য ধরা পড়ার আগে ঈমান আনো, ধরা পড়ার আগে সংশোধন হও, ধরা পড়ার আগে রাসূলুল্লাহর আদর্শ অনুকরণ করো। ধরা পড়ে গেলে আর উপায় নাই। ফেরাউন কইতেছে এইটা কোন বিচার, এইটা কোন বিচার? নদীতে এমনিই তো মরবো, তা আবার সুবা মারতেছে কেন? আচ্ছা, নদীতে ভাসতে ভাসতেই তো কি মরবে না, যাবার জায়গা নাই, তা আবার সুবার দরকার কি? ফেরেশতা বলতেছে ফেরাউন এটা তোমার বিচারের রায়, তোমার রায়েই তোমার মৃত্যুদণ্ড হচ্ছে, সাজা হবে পরকালে। সাজা হবে কি? পরকালে। ফেরাউন কয় আমি তো এমন রায় কখনো দেই নাই যে কাউরে নীল নদী সুবাই আমারও কয় দিছ। ফেরাউন একদিন জঙ্গলার মধ্যে আছে। ফেরাউনের একটা অভ্যাস ছিল, যাই করত একাকী গহীন নিরিবিলি গিয়ে মাটিতে সেজদায় লুটাইয়া কান্ত আর বলতো রব আমি নকল রব, তুমি আসল রব, আমি নকল রব আর তুমি আসল রব, অতএব আমার বিচার করবা, কিন্তু তুমি না দিলে আমি জনগণকে দেব কেমনে? আমার তো কিছুই নেই। ইতিহাসের মধ্যে আসছে ফেরাউন এর কাছে তখন এক ফেরেশতা এসে বলতেছেন মানব রূপে যে আপনারে খুঁজা পাই না, বহু কষ্টে এখানে পাইছি। এটা তো আমার একাকিত্ব জায়গা, তুমি আসছো কেন? যাও রাষ্ট্রে দেখা করো। বলতেছে না, এখানে আমার বিচার একটা আছে, করে দেন, নয় আমি যাব না। বলতেছি বিচারটা কি? বিচার হলো কোনো গোলাম মনিবের কাছে চাইলে মনিব তারে দেয়, বারবার দেয়,
কিন্তু এরপরও গোলাম মনিবের নাফরমানি করে, মনিবের দুশ্মনী করে, তার কি বিচার হওয়া উচিত? কয় তার আর কি বিচার, তার নীল নদে সুবায় মারো, তার নীল নদে সুবায় মারো। কয় লেখা দেন একটা কাগজে, পরে আবার যদি নাটা করেন এটা কাগজে লেখছি। তো সুবা মারে আর কয় এইটা কোন বিচার, এমনিই তো ভেসে মরবো, আবারও সুবা। বলতেছে তোমারই রায়। কবে রায়? মনে আছে ওই জংলায় বলেছিলে তারে নীল নদে সুবায় আমার। এই না ফরমান, আল্লাহ তোরে কত কিছু দিছে, আল্লাহ তোরে কত কিছু দিছে, আর সবচেয়ে বড় নাফরমানিটা তুই করলি, এজন্য তোরে নীল নদী সুবায় মারা হচ্ছে, আযাব হবে পরকালে। এজন্যে পৃথিবীর সবচেয়ে বিশাল মানুষদের মধ্যে বড় বাচ্চা শক্তিশালী যে, তাকে মারলেন পানিতে সুবাইয়া, আরেকজনকে মারলেন জুতার মশা দিয়া। ছোট ছোটগুলার তো উপায় নেই। এজন্য আল্লাহ দ্রোহী করো না, রাসূলুল্লাহর আখলাকের বিরুদ্ধে যাইও না। ওসওয়াতুন হাসানা, তুমি নবীজির ছায়া হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হয়ে যাও। এজন্য জান্নাতে যাবেন মৃত্যুর পরে, কিন্তু জান্নাতের মালিক হতে হবে মৃত্যুর আগে। আগে মালিক না হয়ে পরে যাওয়া যায় না ভাই। সব জায়গায় শুধু স্বার্থ আর স্বার্থ, নিজের লাভ আর লাভ, নিজের লাভ ছাড়া কিছু বুঝে না। এজন্য আসুন আমরা আজকে একটি তওবা করি, একটি সিদ্ধান্ত নেই, আমরা ফিরে চলি আল্লাহর দিকে, ওইভাবে যেভাবে আল্লাহ যেখানে যেভাবে যখনই যেভাবে আমাদেরকে যেমন চায় তেমন। একটা কথা আছে না, যেমন খুশি তেমন সাজো। এটা মোমেনের কথা নয়। হ্যাঁ, আল্লাহ যেমন চায় এমন সাজবো, আল্লাহ যেমন চায় এমন বলবো, আল্লাহ যেমন চায় এমন খাবো, আল্লাহ যেমন চায় এমন চলবো, আল্লাহ যেমন চায় এমন দেখবো। এর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে আমিও তাই করব। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া। তার জন্য আমার সব হবে কার মতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই জন্যে তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে চলতে চান? কারা কারা চান যে আগে যাই করছি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চলতে চাই? কোনো হুজুর চিনি না, কোনো হুজুর বুঝি না, তরিকা বুঝি না, মাযহাব বুঝি না, খানকা বুঝি না, মুফাসসির মুহাদ্দিস ইমাম খতিব বুঝি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে চলছে ওইভাবে চলতে চাই। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। তাহলে আপনাকে প্রথমেই যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কেউ এখন দেখতে চান? প্র্যাকটিক্যাল লাইফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তির জীবনটা, এই 23টা বছর প্র্যাকটিক্যাল দেখতে চান? সম্ভব না অসম্ভব? সম্ভব। নবুয়তির 23 যদি দেখতে চাও নবীকে, নবুয়তির 23 বৎসরে যদি দেখতে চাও তুমি নবীকে, চোখ রাখো কোরআনে, বুঝে নাও কোরআন, দেখবে সেখানে তুমি ফিরে পাবে নবীকে। নবীজির জীবনটাই 23 বৎসরের পুরা জীবনটাই পবিত্র কোরআন। 23 বৎসরের জীবন 30 পারা কোরআন, 23 বৎসরের জীবন 30 পারা কোরআন, 23 বৎসরের জীবন 30 পারা কোরআন। এজন্য একদল যুবক অনেক দূর থেকে খুব কষ্ট করে পায়ে হেঁটে, উষ্ণ শিষ্ণ অবস্থা, কোকড়ানো চুল, ধুলিবালি, কাপড় চোপড়ে ময়লা, ক্ষুধার্ত তৃষ্ণার্ত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আম্মাজান আতানি নাসিহা আখলাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে উপদেশ দেন নবীজির জীবন থেকে, রাসূলুল্লাহর জীবন সম্পর্কে আমাদেরকে জানায়া দেন, আমাদেরকে কিছু শোনায়া দেন। আম্মাজান বললেন, তোমাদেরকে দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছ, তোমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত, এত দূর থেকে তোমরা এসেছ। মা ইনদিকুম ফিল মুসহাফ, তোমাদের কাছে কি কোরআন নাই? মুসহাফ মানে কোরআনকে মুসহাফ বলা হয়। বলে নাম আলহামদুলিল্লাহ ইনদিনা ফিল মুসহাফ, হ্যাঁ আমাদের কাছে কোরআন আছে। বলতেছে রুহ ফিল বাইত তামসিকুল কোরআন তাফতাহাল কোরআন তাকরাআল কোরআন ওয়াল্লাহি হাযাল কোরআন আখলাকে কুদওয়াতুন হাসানা, আখলাকে উসওয়াতুন হাসানা। যাও বাড়িতে কোরআন ধরো, কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআনটাকে বুঝো। আল্লাহর কসম
30 পারা কোরআন, রাসূলুল্লাহর 23 বছরের নবুয়তির জীবন। অতএব কেউ প্র্যাকটিক্যাল রাসূলকে দেখতে চাও, কোরআন খোলো, চোখ রাখো, কোরআন পড়ো, কোরআন বুঝো, এটাই রাসূলুল্লাহর জীবন। বলবেন হুজুর অনেক হুজুরে অনেক রকম লেখে, অনেক হুজুরে অনেক রকম বলে, কিন্তু কোরআন কিন্তু একরকম। কোরআন এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ তাআলা। অতএব আপনি কোরআন পড়ুন, নিজের ভাষায় বুঝুন, কোরআন তিলাওয়াত করুন আর নিজের মায়ের ভাষায় বুঝুন, বুঝে বুঝে সেই অনুযায়ী জীবন গড়ুন। দেখবেন আল্লাহর কসম মৃত্যুর আগে নাকের ডগায় জান্নাতের খুশবু পাবেন। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে মৃত্যু দিবে পরে, এর আগে আপনার নামে জান্নাতের দলিল লিখা হবে। এটা আল্লাহর ওয়াদা। সূরা আল মুমিনুন 18 পারা, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহকে শুধু জান্নাত দেব না বেটা, সবচেয়ে বড়টা দেব, ফিরদাউস। জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। শুধু ওয়ারিস বানিয়ে দেব না, শুধু জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব না, ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেব না, হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ আমার নিজ দায়িত্বে তোরে জান্নাতে ঢুকাইয়া দেব। শুধু ঢুকাইয়া দেব না, জান্নাতে ঢুকাই আবার জিজ্ঞেস করব, হাল তাবি শাইউন ফিল জান্নাহ, আর কিছু লাগবে নি রে তোর জান্নাতে, কেমন আছো? যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি। কিসের আশায় জান্নাত তাহারাস, কিসের আশায় জান্নাত তাহারাস? সুদ খাইয়া কতটুকুন পাস, ঘুষ দিয়া কতটুকুন পাস, অন্যের সম্পদ আত্মসাৎ করে আর কতটুকুন দখল করস? এই পৃথিবীতে তোর বলতে কিছু নাই, এত কিছু তোর। একবার কি জিজ্ঞেস করে দেখেছিস তুই কার? ঘর আমার, বাড়ি আমার, ক্ষমতা আমার, আমি কার? চেয়ারম্যান সাহেব মনে হয়, ঠিক না? চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ না, 22 চেয়ারম্যান, উপজেলা পরিষদের 22 চেয়ারম্যান, একটা সংরক্ষিত চেয়ার আছে, উপজেলা চেয়ারম্যানের একটা আছে, ইউনিয়ন চেয়ারম্যানের একটা আছে, আছে না? আমরা যদি নিচেও ধরি ইউনিয়ন চেয়ারম্যান, ওনাকে কি বলা হয়? চেয়ারম্যান। শব্দটা কি? চেয়ারম্যান। আচ্ছা চেয়ার কোনটা? এখানে, এখানে চেয়ার আছে, হ্যাঁ, এইটাই তো চেয়ার। ম্যান মানে কি? মানুষ। চেয়ারম্যানের চেয়ারটা থাকে কিন্তু ম্যানটা থাকে না। চেয়ারম্যানের চেয়ারটা ততদিন থাকে, ম্যানটাও ততদিন থাকে না। কিছুই তো আমার না, এই ঘর, এই বাড়ি, এই জমি, এই সম্পদ কিছুই আমার না। আমার হাতটাও কি আমার? আমার হাতটাও কি আমার? এই হাতটাও আমার না, এই চোখটাও আমার না, এই মগজটাও আমার না। তাহলে আমি কার? এজন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। এই জন্য নিজেকে চিনুন, আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ান। আপনার চরিত্র, আপনার লেনদেন, মুআমেলা, কথাবার্তা, আকলাক, চাল চলন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না তার মতো নয়। আর সেইটা জানতে হলে আগে আপনাকে কোরআনটাকে বুঝতে হবে। আজকে সমাজে বড় অভাব হচ্ছে জানার, বড় অভাব হচ্ছে এলেমের। এজন্য জানতে হবে কোরআনকে, বুঝতে হবে মায়ের ভাষায়, মানতে হবে। দেখবেন আপনি জান্নাতি। জান্নাত খুব কঠিন বিষয় নয়, জাহান্নামটা কঠিন বিষয়। জান্নাতে যাওয়া যত সহজ, জাহান্নামে যাওয়া তার চেয়ে কঠিন। অপরাধ করলে সমাজেও অপরাধী, জেলে যাওয়া লাগে, মার খাওয়া লাগে, চুরি করে চলা লাগে, কত সাবধানে করা লাগে। আচ্ছা একটা ভালো কাজ বের করেন যেটা চুরি করে সাবধানে করা লাগে, আছে? নাই। নামাজ পড়বেন, চুরি করে পড়া লাগে আমরা না। এজন্য ভালো কাজ করতে কখনো মান সম্মান হারায় না, চুরি করে করা লাগে না, পুলিশের ভয় থাকে না, খারাপ কাজগুলোতে থাকে। তাহলে জান্নাতে যাওয়া সহজ না জাহান্নামে? জান্নাতে যাওয়া সহজ, কিন্তু এরপরে আমরা সেই পথে যেতে চাই না, মুখে মুখে চাই, কাজে না। এজন্য কোরআন পড়ুন, কোরআন থেকে জ্ঞান অর্জন করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর মতো করে জীবন গড়ুন, এই আদর্শটাই আপনার আমার আদর্শ। তাহলে জানা আগে মানা পড়ে। আগে জানা না আগে মানা, আগে জানা না আগে মানা। এই জন্য এই পবিত্র কোরআনে আল্লাহর মৌলিক আদেশ মাত্র 2টা। এই পবিত্র কোরআনে আল্লাহর মৌলিক আদেশ মাত্র কয়টা?
দুইটা, একটা হলো তুমি জানো, এর পরেরটা হলো তুমি মানো। এজন্য কোরআনের প্রথম আদেশ কোনটা? ইকরা, পড়ো। আমরা কোরআনকে জানবো, কোরআনকে বুঝবো, এরপরে কোরআনের মতো করে নিজের জীবনকে গড়ব। সহজ কথা, কোরআন থেকে জানবো, নিজের মায়ের ভাষায় বুঝবো, কোরআনের মতো করে জীবনটাকে গড়ব। আপনি জান্নাতি, আপনি ভালো মানুষ, আপনি সোনালী মানুষ, প্রত্যেকের কাছে আপনি নন্দিত। খোদাদ্রোহীদের কাছে যদি নিন্দিত হন তাতে কিছু আসে যায় না। ফেরাউনের কাছে কি ইব্রাহিম ভালো ছিল? ফেরাউনের কাছে মুসা ভালো ছিল? নমরুদের কাছে ইব্রাহিম ভালো ছিল? আবুল আহাবের কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু ভালো ছিল? তো ওদের কাছে ভালো না থাকলে কি আর আসে যায়? তা আল্লাহ দ্রোহীদের কাছে ঈমানওয়ালারা ভালো না, তাতে কিছু আসে যায় না। এই জন্য আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন, অনুরোধ করে বলছি যে আমি প্রতিদিন দুই একটি আয়াত হলেও কোরআনের মায়ের ভাষায় বুঝে বুঝে পড়ব। অর্থসহ কোরআন কিনবেন, অর্থসহ, ব্যাখ্যা সহ। যদি কোনো গরিব লোক থাকেন যে আমি কিনতে পারি না, পড়তে চাই, আমার সাথে যোগাযোগ করেন, আমি দেবো ইনশাল্লাহ। আপনার এলাকায় অনেকে দেওয়ার মতো আছে, আপনার এলাকায়ও আপনাকে দেওয়ার মতো অনেকে আছে। আমি তো মনে করি প্রত্যেকটি মসজিদ কমিটি তার মসজিদে 15-20 কপি অর্থ ব্যাখ্যা সহ তাফসীর কোরআন রাখা প্রয়োজন। খণ্ড খণ্ড, ফি জিলালিল কোরআন, তারপরে তাফহিমুল কোরআন, এরপরে শব্দে শব্দে আল কোরআন, তাফসীর ইবনে কাসির, ছোট ছোট চটি 18, 20, 30টা, 40টায় একটা কোরআন। ওটা থাকবে ফ্রি ডিস্ট্রিবিউশন, নিবে পড়বে, ওটা রাখে আরেকটা নিবে। এতে করে কোরআনের এলেম, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মানবতা, মানুষ তার মানবতা হারানো মানবতা ফিরিয়ে পাবে। রাষ্ট্র সোনালী রাষ্ট্রে, সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে, সমস্ত অপরাধ বন্ধ হবে। সেই খাইরুল কোরআনে কারণী মদিনার ওই সোনালী যুগের মানুষ তৈরি হবে যদি প্রতিটি গ্রামে গ্রামে, ঘরে ঘরে, জনে জনে কোরআন বুঝে আর কোরআন দিয়ে জীবন চালায়। এই জন্য ব্যক্তির প্রয়োজন কোরআন বোঝা, কোরআন দিয়ে জীবন চালানো। রাষ্ট্রের প্রয়োজন কোরআন বোঝানো, কোরআন দিয়ে জীবন চালানো, রাষ্ট্র চালানো। আজকে এত পুলিশ, র্যাব, সিআইডি, সার্কেল, ডিবি, ডিএসবি, এনআইএসবি আছে না? এত পুলিশের পরেও অপরাধ কি কমছে না বাড়ছে? বাড়ছে। কারণ যারে অপরাধ বন্ধ করতে দিচ্ছেন সেই আরো অপরাধ করে। একটা কথা আছে গ্রামের ভাষায়, বেড়ায় যদি ক্ষেত খায় তো ফসল থাকবো কেমনি? গড়ের ইন্দুর যদি বান কাটে, বান থাকবো কেমনি? তো যারে দেন যেখানে, সেই সেখানে চোর। আল্লাহর কসম, একটা পুলিশ লাগবে না, একটা পুলিশ লাগবে না মানুষের অপরাধ বন্ধ করতে। ঈমান হয়ে গেলে, কোরআন বুঝলে, মুসলমান হয়ে গেলে জীবন দিবে কিন্তু অপরাধ করবে না। জীবন দেবে কিন্তু অপরাধ করবে না। আল্লাহ, স্বর্ণ নিয়ে ঝগড়া লাগছে সাহাবীরা, স্বর্ণ নিয়ে রাসূলুল্লাহর সাহাবীরা কি ঝগড়া লাগছেন। ঝগড়াটা কি? এই স্বর্ণগুলা নিবে কে? নেওয়ার কেউ নাই। লেবার, দিন মজুর, মাটি কাটতেছে, কতগুলো স্বর্ণ পেল, ডাক দিছে, ভাই মাটি কাটা বন্ধ করো, এই এতগুলো স্বর্ণ পাইছি, কি করা যায়? বললো জমিওয়ালারে দিয়ে আসতে যাই, চলো। কারে দিবে? জমিওয়ালারে। আজকে মূর্তি নিয়ে কত খেলা, চলো জমিওয়ালারে দিয়ে আসি, আমরা তো দিন মজুর, পারিশ্রমিক নেব, স্বর্ণের মালিক জমিওয়ালা। জমিওয়ালার কাছে গেছে, জমিওয়ালাকে, ভাই সময় তো হয় নাই, চলে আসছ, ভালো লাগে না নাকি? ঠিক আছে, মজুরি দিয়ে দেব, অসুবিধা নাই। আরে এই জন্য আসি নাই, এইগুলো পাইছি, আপনি নেন। বলে এগুলো তো আমার না, তোমরা নেও। কেন আমরা নেব কেন? জমি আপনার, জমি আপনার, আমরা নেব কেন? বলতেছে তাইলে একটা কাজ করো, চলো এই জমিটা আমি 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে আমার দাদা কিনছিল অমুক লোক থেকে,
ওর উত্তরসূরি বেঁচে আছে আর আমি বেঁচে আছি। অতএব আমার পূর্বপুরুষ যার কাছ থেকে জমি কিনছে তার ওয়ারিশ যারা, তারা স্বর্ণের মালিক, চলো তারে দিয়ে আসি। ইমান, মুসলমান। এবার ওই লেবার বাহিনী আর জমিওয়ালা, ওই পূর্বপুরুষের উত্তরসূরি যারা, ওদের কাছে গিয়া বলতেছে দলিল টলিল দেখলাম, এটা আপনাদের থেকে কিনছি আমরা, আপনারা তার ওয়ারিশ, এই নেন, এগুলো পাইছি। আর বুঝি জাগা পান না, আমার কাছে নিয়ে আসছেন কেন? এই মিয়া, আমার পূর্বপুরুষ যেহেতু জমি বিক্রি করছে, জমির ভিতরে যা আছে সব বিক্রি করছে, অতএব এগুলো নিতে আমি পারবো না, আমি এর মালিক না, আপনিই নিয়ে যান। বলতেছে না, আমার পূর্বপুরুষ জমি কিনছে, স্বর্ণ কিনে নাই। কিয়ামতের দিনে আমি আসামি হয়ে যেতে পারি, অতএব আমি এগুলো নেব না। আর ওই এরা বলতেছে না, আমরা যেহেতু বিক্রি করছি, এগুলো সহই বেচছি, অতএব এইগুলো আমরা নিতে পারি না। কয় তাহলে একটা কাজ করি, তোমারও আছে আমারও আছে, লেবাররা নিয়ে যাক। কয় আমরা বুঝি লোভী মনে করছেন, না খাইয়া থাকবো, হারাম খাবো না। এর নাম মুসলমান। এর নাম কি? মুসলমান। রাষ্ট্রপ্রধানের কাছে গেছে বিচার নিয়া, আমার চেয়ারম্যান সাহেব, আমি ওনারে বলছি না, এমন চেয়ারম্যান সাহেব অনেক আছে, কয় আমার কাছে রাইখা যা, পরে আইস। শিয়ালের কাছে মুরগি ভাগি আছে না? কে চেয়ারম্যান সাহেব? না নাই। আরে কয় কি, 3 মগা পাইছি একসাথে, লাফাটা রাইখা যা। আমিরুল মুমিনিন বিচার করতেছেন, শোনো, তুমিও নেবে না, তুমিও নেবে না, তোমরাও নেবে না, তোমার কে কে আছে, তোমার কে কে আছে। পরিচয় নিলেন, দেখলেন 2 জনের, একজনের ছেলে আছে আর একজনের উপযুক্ত মেয়ে আছে। কয় এই স্বর্ণগুলো তাদের বিয়েতে এগুলা উপহার দাও, উপঢৌকন দাও, এখান থেকে কিছু খরচ করো, বিয়েতে দাওয়াত দিয়াই পুরা বাহিনী খাওয়ায় দাও। সুবহানাল্লাহ। এর নাম মুসলমান। এর নাম কি? এর নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আসুন আজকে সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা কোরআনটাকে বুঝব, কোরআনটাকে বুঝব। আপনার আব্বা মারা গেছে, কার কার আব্বা নাই? বা দাদাও নাই অনেকের। এখন আপনি ছোট্ট থাকতে মনে করেন আব্বা মারা গেছে, একটা এক্সাম্পল বুঝার জন্য। এখন আপনি অনেক বড় হয়েছেন, হঠাৎ শুনতেছেন এক লোকের কাছে আপনার আব্বার একটা চিঠি লেখা আছে আপনার প্রতি, বলছে এই চিঠিটা আমার সন্তানটাকে দিও। আচ্ছা, কথাটা শোনার পরে ওই চিঠিটা নেওয়ার জন্য, পড়ার জন্য আপনার আগ্রহ কতটুকুন হবে? একটু না বেশি? অনেক, অনেক। তাহলে আল্লাহ আপনাকে একটা চিঠি দিলেন, আল্লাহ আপনাকে একটা চিঠি দিলেন, আল্লাহ আপনাকে একটা চিঠি দিলেন, কিন্তু কতই দুর্ভাগা, এখনো চিঠিটা পড়লেন না। আল্লাহ আপনাকে একটা চিঠি দিলেন, আল্লাহ যদি আপনার কাছে চিঠি পাঠায়, আপনার সৌভাগ্য কিনা? কিন্তু কতই দুর্ভাগা, ওই চিঠিটা এখনো পড়লেন না। হলি কোরআনটা আল্লাহর দেওয়া লেটার, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন, আল্লাহর দেওয়া পরামর্শ, আল্লাহর দেওয়া জীবন চালাবার জন্য গাইড লাইন। কিন্তু আফসোস, এটা পড়লাম না, বুঝলাম না। তিলাওয়াত করতেছি, বুঝি না, বুঝতে হবে, কারণ কোরআন তো চিঠি। হলি কোরআন ইজ দ্য লেটার ফর গড, এনি ম্যান, এনি হাউ, এনি টাইম, এনি ওয়ার্ল্ড। হলি কোরআন ইজ দ্য ম্যানুয়াল, হলি কোরআন ইজ দ্য ল, হলি কোরআন ইজ দ্য বিগ প্রেসক্রিপশন, হলি কোরআন ইজ দ্য মেডিসিন। এটাই সব বড় চিকিৎসা, এটাই প্রেসক্রিপশন, এটাই মেডিসিন। মেডিসিন না? কোরআনটা কার জন্যে, মুসলমান না হিন্দুর? এই তো ভুল, সব মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস, এ কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, বায়ানাল লিন্নাস। এই কোরআন সব মানুষের জন্য হেদায়াত, এই কোরআন সব মানুষের জন্য গাইড লাইন, প্রেসক্রিপশন। এই কোরআন সব মানুষের জন্য জীবন চলার পাথেয়, কিন্তু রাহমাতাল লিল মুমিনিন, মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
এটা ঔষধ আর রহমত হচ্ছে শুধু মোমেনের জন্য। এজন্য কোরআন থেকে উপকৃত হবে কারা? ঈমান আনছে যারা, কোরআন মানছে যারা। কিন্তু কোরআন জানবে কারা? পৃথিবীর সব মানুষেরা। এই তো গেল নভেম্বরের 27 তারিখ, আজকে ডিসেম্বরের কত? 11। এই নভেম্বরের 27 তারিখেও তো আলহামদুলিল্লাহ আপনাদের একেবারে কাছে মোকাম নিমসাব, মোকাম পূর্বপাড়া, আর 2 ভাই আর বোন নতুন করে ইসলাম গ্রহণ করেছেন। গেল বছর ওখানে 5 জন হয়েছেন আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীতে বিশ্বব্যাপী অসংখ্য মানুষ কোরআন বুঝে মুসলিম হচ্ছে। কোরআন বুঝে আলহামদুলিল্লাহ, নাকি কি বলেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কতটা হতবাগা দুর্বাগা আমরা মুসলমান, অমুসলিমেরা কোরআন পড়ে কোরআন বুঝে মুসলিম হচ্ছে, আর আমরা নামদারি মুসলমান হয়ে কোরআনটা বুঝি না। এই জন্য পৃথিবীর একজন অন্যতম জ্ঞানী ইউরোপিয়ান, উনি, কেউ হেল্প করেন ওনাকে, উনি কোরআনের ভুল ধরার জন্যে কোরআনকে রিচার্জ করতে শুরু করলেন। কেন? ভুল ধরতে। 1 বার 2 বার 3 বার 4 বার তিনি কোরআনকে বুঝলেন, কিন্তু ভুল কিছু পান না। গভীর মনোযোগ, নিবিড়ভাবে পড়া, হৃদয়ে গাথা, মস্তিষ্ক দিয়ে চিন্তা চেতনা দিয়ে তিনি 4 বারের পরে ভাবলেন 4 বার কোরআন পড়েছি, বুঝেছি ভুল ধরার জন্যে, কিন্তু এই কোরআন যে এমন কোরআন জানতাম না, এবার আবার আরেকবার পড়ব এই কোরআন দিয়ে জীবন চালাবার জন্যে। এই কোরআন দিয়ে জীবন চালাবার জন্য ইসলাম গ্রহণ করলেন, কোরআনকে বুঝতে শুরু করলেন। ইসলাম গ্রহণ করলেন, কোরআনকে বুঝতে শুরু করলেন। ভাবলেন মুসলমান হলাম, কোরআন বুঝলাম, কোরআন থেকে একটু মুসলিম বিশ্বটা দেখি, মুসলমানদেরকে দেখি। পৃথিবীর কিছু দেশ মুসলিম রাষ্ট্র ঘুরলেন, মুসলমানদের সাথে চললেন, বললেন, খেলেন। এরপরে তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আই টেক দ্য হোলি কোরআন, আই রিড দ্য হোলি কোরআন, আন্ডার হোলি কোরআন, আই টেক দ্য ইসলাম, আই এম এ মুসলিম। Alhamdulillah, I take the Islam, read the Holy Quran. Wallahi, after take the Islam, I see Muslim. Wallahi, I not take the Islam. সে বলতেছে আল্লাহর মেহেরবানি, আল্লাহর প্রশংসা, আমি কোরআন পড়ে কোরআন বুঝে মুসলিম হয়েছি, কিন্তু আল্লাহর কসম মুসলিমদেরকে ঘুরে ঘুরে যা দেখলাম, যদি মুসলমানদেরকে ইসলাম গ্রহণের আগে মুসলমানদেরকে দেখতাম তাহলে ইসলাম গ্রহণ করতাম না। কারণ কোরআনের ইসলাম আর মুসলমানের ইসলাম অনেক ডিফারেন্স। কোরআনে মিথ্যা নাই, কোরআনে শোধ নাই, কোরআনে ঘুষ নাই, কোরআনে জোর দখল নাই, কোরআনে আত্মসাৎ নাই, কোরআনে মোনাফেকি নাই, কোরআনে যৌতুক নাই, কোরআনে মাদক নাই, কোরআনে কোনো প্রতারণা নাই। মুসলমানদের মধ্যে তা আছে। তাইলে কোরআন আর মুসলমান হার ডিফারেন্স। কোরআন থেকে মুসলিম অনেক দূরে। তাহলে যে অপরাধগুলো বললাম, নিমসা তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন, এখানে যারা আছেন সব তো মুসলিম, নাকি বলেন? তাহলে আমাদের কাছে তো এই অপরাধগুলা নাই। হ্যাঁ, তাহলে কেমনি মুসলিম? থাকলে পরে কেমনি মুসলিম? অপরাধগুলো থাকা যাবে না। আছে, এই জন্য বড় ক্ষতি হয় যদি বন্ধ করে দেই। অপরাধ করে ফেলা এটা সাধারণ বিষয়, কিন্তু করতেই থাকা মারাত্মক বিষয়। অপরাধ করে ফেলা এটা সাধারণ বিষয়, করতেই থাকা এটা মারাত্মক ভয়ানক বিষয়। এই জন্য করে ফেলেছেন, অসুবিধা নাই, ডাক দিয়া কোন আল্লাহ আর করব না। আল্লাহ কয় সব মাপ, করতে থাকিস না, করতে থাকিস না, আয় ফিরে আয়। এই জন্য বান্দা গোনাহ করে ঘুমায়, আল্লাহ না ঘুমাইয়া বান্দাকে ডাকে, আয় ফিরে আয়, মাপ চাবি, মাপ করে দিলাম, আর করিস না। আসুন সিদ্ধান্ত গ্রহণ করি, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআনের ভীষণ এবং মিশন এই মাদ্রাসা। এসে শুনে আশ্চর্য হয়ে গেলাম, মাত্র 1500 টাকা মাসিক। তাও অনেকে দেয়, অনেকে দেয় না, আবার কেউ কম দেয়। এর মধ্যে থাকা, খাওয়া, বেতন সব কিছু সম্ভব। হ্যাঁ,
খাদ্যদ্রব্য মানে অন্ন বস্ত্রের দাম যেভাবে বাড়ছে না আকাশচুম্বী, তারপরে সম্ভব। কেন সম্ভব? আপনাদের সহযোগিতায়। আপনাদের এই যে আজকের মাহফিলে অনেকে অনেক কিছু দিয়েছেন, এইগুলা এদের পেছনে ব্যয় হবে। সারা বছরের খাবার দাবার চলবে, এতিম ফ্রি, অসহায় ফ্রি, মিসকিন ফ্রি, থাকো খাও পড়ো। এই মাদ্রাসায় আপনারা সহযোগিতা করতে চাননি? সবচেয়ে বড় সহযোগিতা কোনটা বলেন দেখি? সন্তানাদি দেওয়া, এইটা বড় সহযোগিতা। কি জানেন সাহেব? সবচেয়ে বড় সহযোগিতা হলো সন্তানাদি দেওয়া। এই জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় দেবেন, অন্যদের থেকে বলে কয়ে নিয়ে আসবেন। আর এই মাদ্রাসা যেন হয় আপনার কলিজার স্পন্দন, আপনার কলিজার একটা টুকরা। মনে রাখবেন যে এই মাদ্রাসাটা আমার পরিবারের একটা অংশ, ব্যয়ের খাত। এই সন্তানগুলো, ছাত্রগুলো আমার সন্তানের মতো। আপনার জমির ফসল, আপনার এই উপার্জনের একটা অংশ, এগুলো মাদ্রাসায় দেবেন, আল্লাহ খুশি হবেন। খানকা, আমাদের এখন অনেক দান চলে যায় খানকায়, দরবারে। আমাদের দানগুলো হয়ে গেছে দরবারমুখী, খানকামুখী। মনে রাখবেন, 1000 কোটি টাকা দরবার আর খানকায় দেওয়ার চাইতে 1 টাকা একটাই 3খানা মাদ্রাসায় বাড়ির পাশের অসহায় মিসকিনকে দেওয়া উত্তম। খানকাওয়ালার অভাব নাই, বাদশাহী জীবনযাপন করে, এরপরে তার কাছেই নিয়ে দেন। দরবারওয়ালার অভাব নাই, এরপরে ওখানেই যান। মানুষ কত বড় বেয়াক্কল, ফকিররে খাবার দেয় না, রাজার কাছে বাটি নিয়ে যায়। কত বড় বেয়াকুব মানুষ, মাজারে মাজারে টাকা নিয়ে ঘুরে। এজন্য খানকায় নয়, দরবারে নয়, দরগায় নয়, মসজিদ আর মাদ্রাসায়, বাড়ির পাশের অসহায় এতিম মিসকিন গরিব পরিবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ, কেউ যদি কোনো মানুষকে উপকার করতে চায়, এটা মুসলিমও বলা হয় নাই, মানুষ, এই মানুষটাকে উপকার করতে, যেমন চেয়ারম্যান সাহেবকে কেউ বললো, চেয়ারম্যান সাহেব খুব কষ্টে আছি, তবে কষ্টটা থাকতো না, 5 লাখ টাকা দিছিলাম ওই লোকেরে, দেয় না। চেয়ারম্যান সাহেবকে চলো আমি সহ যাব, আদায় করতে পারি কিনা, হয় না? চেয়ারম্যান সাহেব গেলেন তাকে 2টা কথা বুঝাইয়া বলার জন্য, ধমক দেওয়ার জন্য, টাকা আদায় হয় নাই। এই যে গেলেন, 2 জনে ঝগড়া করছে, এই যে মিটাইয়া দেওয়ার জন্য গেলেন, 2 জনের দ্বন্দ্ব মিটাইয়া দেওয়ার জন্য গেলেন। একজন বিপদে আছে, তাকে সহযোগিতা করার জন্য আগাইয়া গেলেন। 1-2 জন ঝগড়া লাগছে, একে মিটাইয়া দেওয়ার জন্য আগাইয়া গেলেন। নবীজি বলতেছেন, ওই ব্যক্তির এই সওয়াব 40 দিন মসজিদে নববীতে এতেকাফ বসার চাইতেও বেশি। তাহলে মানুষের কল্যাণে কাজ করবেন, শুধু মানুষ নয়, সৃষ্টির কল্যাণে কাজ করবেন। একটি পিঁপড়াও যেন আপনি ইচ্ছে করে মেরে না ফেলেন, একটি কুকুরও যেন বিনা প্রয়োজনে আঘাত না করেন, একটি গাছের পাতাও যেন প্রয়োজন ছাড়া না ছিঁড়েন। কারণ এটাও আল্লাহর পরিবার, এটাও আল্লাহর সৃষ্টি, এরাও আল্লাহর জিকির করে ইবাদতে মগ্ন। একটা গাছের গোড়ায় পানি দিলেন, আল্লাহ কয় আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, এটাও তোর ইবাদত। এই জন্য সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করুন, সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করুন। ভাই 10টা টাকা দেন কিছু খাইতে, কয় বেটা নামাজ পড়স, গাঁজা খাস, আছে না? আরে তুমি 10 টাকা দিবা, নামাজ পড়ে না, গাঁজা খায়। আর ফেরাউন কয় আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, এরপরে ফেরাউনরে খাওয়াইছে কে? নমরুদরে খাওয়াইছে কে? আবু জাহেল আবু লাহাবরে খাওয়াইছে কে? এই দুনিয়ার আল্লাহ দ্রোহীদের খাওয়ায় কে? সূর্যের আলো দেয়, চন্দ্রের কিরণ দেয়, আকাশ থেকে বৃষ্টি দেয়, অক্সিজেন দেয়, যা লাগে তা দেয়। আল্লাহ কয় আমি বানাইছি, দিয়া গেলাম, কর্মের ফল পরকালে পাবি। এজন্য আপনি অসহায় মানুষের পার্শ্বে দাঁড়ান। একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা কাতরাচ্ছে, পানি নিয়ে খাওয়ার ক্ষমতা নাই। একটা চরিত্রহীন বেশ্যা নারী, কল গার্লস, মৌজাটা বাইন্দা পানি উঠাইয়া, ওই যে আপনার জুতা এমন সিস্টেম আছে যেটার মধ্যে পানি নেওয়া যায়, এই পানি উঠাইয়া
কুকুরটার মুখের মধ্যে ঢেলে দিয়েছে, কুকুরটা খাইছে। আল্লাহ কয়, যা তোরে হেদায়াত দেয়া দিলাম, তোরে জান্নাতি করে দিলাম। এটা হাদিস শরীফের কথা। নবীজি বলেন ওই নারীটাকে আল্লাহ হেদায়াত দিয়েছেন, সে জান্নাতি। নবীজি বলতেছেন বনী ইসরাইলি এক ধার্মিক মহিলা জাহান্নামে যাবে। ধার্মিক, ওইটা হলো বেশ্যা নারী, আর এটা কি ধার্মিক। কেন যাবে? বলতেছে একটা বিড়ালকে আটকে রেখেছিল, একটা বিড়ালকে আটকে রেখেছিল, একটা বিড়ালকে আটকায়া রাখছে, না দিয়েছে খেতে, না দিয়েছে ছেড়ে, না দিয়েছে খেতে, না দিয়েছে ছেড়ে। যেহেতু আটকায়া রাখছে, খাবার দেওয়ার দায়িত্ব তার। খাবারও দেয় নাই, সাইরাও দেয় নাই, না খাইয়া তৃষ্ণায় কষ্টে ছটফট করে মারা গেছে। আল্লাহ কয় তার সব ইবাদত বাদ, তার জাহান্নাম দেবই দেব। নবী বলে দেন সে জাহান্নামেই যাবে। এজন্য সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করুন, সৃষ্টির কল্যাণে নিজেকে নিয়োজিত করুন। পৃথিবীটা সাজাতে চেষ্টা করুন, ধ্বংসের জন্যে নয়। কোরআনকে মায়ের বাসায় বুঝুন, কোরআন দিয়ে জীবন গড়ুন। দেখবেন জান্নাতের খুশবু আপনার নাকের ডগায় পাচ্ছেন। মরবেন পরে, জান্নাতের মালিক হবেন আগে। ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহর। এজন্য দেখি কার কার মনে এই ইচ্ছাটা জেগেছে যে এক সিট কোরআন শরীফ বাংলা অর্থ সহ কিনবো এবং প্রতিদিন কম করে একটু একটু হলেও পড়ার চেষ্টা করব, বুঝে বুঝে মানবো। দেখি কার কার আশা জেগেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। এই যে আশাটা জাগছে, এটাও কিন্তু রহমতের আশা, এটাও ক্ষমার একটা সুযোগ। ওই যে আপনার হাদিস শরীফে আসছে, এই এক লোক ৯৯টা হত্যা করছে। এবার এক লোকের কাছে গিয়া বলতেছে, হুজুর ৯৯টা হত্যা করছি, উপায় তো নাই আমার, ক্ষমা পাইতে চাই। কাদের বেটা ৯৯টা মার্ডার করছস, তোর বুঝি ক্ষমা আছে? আর কি করছস? জিনা চুরি দাড়ি সব কিছুই, ৯৯ হত্যা, দে বেটা তোর কি আবার ক্ষমা আছে নাকি? কয় তো ক্ষমাই যেহেতু নাই, তুমিও বাচ্চা লাভ কি? একেবারে মেজাজ খারাপ করে রোমেনালিস। এবার মারছে হুজুর, এবার মারছে কি হুজুর। হত্যা হয়েছে কয়টা? ১০০। গোনা বাড়ছে না কমছে? বাড়ছে। কাঁদে আর কাঁদে, উপায় তো নাই, যাই করছি আল্লাহর কাছে কি জবাব দেবো? মরে তো যাব, জাহান্নামে তো যাওয়া লাগবে। কিছু লোক পরামর্শ দিচ্ছে, একটা কাজ করো, ওই গ্রামে একজন বড় ভালো আলেম আছে, ওখানে গিয়া আসমানি কেতাব শিখো, তওবা করো, আল্লাহ মাফ করবে। এখন রওনা করছে যে ওখানে গিয়া দিন শিখবো, তওবা করব, ভালো হব। বাড়ি থেকে ঈমান এনে তওবা করে ওই দিকে রওনা করছে দিন শিখার জন্যে। কি শিখার জন্যে? দিন শিখার জন্যে। শিখলে না মানতে পারবে। কিছু পথ যাওয়ার পরে মালাকুল মাউত আসছে, মারা গেছে। এখন জান্নাত আর জাহান্নামের ইতিহাস না, হাদিস। জান্নাত আর জাহান্নামের ফেরেশতারা টানাটানি করতেছে। জাহান্নামের ফেরেশতারা বলতেছে জাহান্নামে নেব তার রূহ, জান্নাতের ফেরেশতারা বলছে না জান্নাতে নেব। ইল্লিন আর সিজ্জিনের ফেরেশতারা। আল্লাহ বলতেছেন কেন, কি তোমরা জান্নাতে কেন নিতে চাও? তোমরা এবার জাহান্নামে কেন নিতে চাও? জাহান্নামের ফেরেশতারা যুক্তি দিচ্ছে, আল্লাহ অপরাধের শেষ নাই, ৯৯-র পরে ১০০ মার্ডার। মার্ডার কয়টা? ১০০। আল্লাহ কয় আচ্ছা, এই জান্নাতের ফেরেশতারা তোমাদের যুক্তি কি? বলতেছে আল্লাহ তওবা করে ফেলেছে, তওবা করে ফেলেছে, দিন শিখার জন্যে, মানার জন্যে দিনই আলেমের কাছে রওনা করছে। আল্লাহ দেখেন, আল্লাহ তো সব জানে, সব বুঝে, এরপরে মানুষকে কিভাবে আল্লাহ বুঝায়, কিভাবে শিক্ষা দেয়। বলতেছে রাস্তাটা মাপ, দেখো তার বাড়ি আর আলেমের বাড়ি, লোকটা কোন দিকে আগে আছে, কি তার বাড়ির কাছে না আলেমের বাড়ির কাছে? ফেরেশতারা মাপতেছে, আল্লাহ তো জানে লোকটা তার বাড়ির একেবারে কাছে, আলেমের বাড়ি অনেক দূর। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আলেমের বাড়ি লাশের দিকে আগায়া যাও, আলেমের বাড়ি লাশের দিকে আগায়া যাও, আর মৃত ব্যক্তির বাড়ি তার থেকে দূরে সরে যাও। ফেরেশতারা মাইপা দেখতেছে এইমাত্র এক হাতের মতো আলেমের বাড়ির দিকে বেশি আগায় নিছে কে? আসলে আগায় গেছে কে? নিয়েছেন আল্লাহ। কয় আল্লাহ বেশি বেশ কম নাই, হাতখানিক, হাতখানিক আলেমের বাড়ির দিকে আগে। আল্লাহ কয় যেহেতু তওবা করেছে, দিন শিখে দিন মানবে, এই চিন্তা করে হাতখানিক আগায়া গেছে, আমি আল্লাহ মাফ করে দিলাম, জান্নাতে নিয়ে যাও। তাহলে আপনি যদি সিদ্ধান্ত নেন যে আজ থেকে কোরআনকে প্রতিদিন মায়ের বাসায় বুঝবো আর মানবো, তা আল্লাহ আপনাকে মাফ করতে পারে না? আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের মঞ্জুর করুন, বলি আমিন।